তো বন্ধুরা, শুভ ধনতেরাসের দিনে তোমাদের সাথে আমার আবার দেখা নতুন একটা ভিডিওতে। তো আজকের যে ভিডিও, এটা ভীষণ চমকপ্রদ। তার কারণ হচ্ছে, আজকে শুধু যে ওয়াইফাই নিয়ে কথা হবে তাই নয়, আজকে ওয়াইফাই এর সাথে একটা এমন অ্যাক্সেসরিজ নিয়ে কথা হবে যেটা তোমাদের সত্যি কিন্তু দরকার প্রতিনিয়ত ভিডিও বানানোর জন্য। যারা নিজেদের কন্টেন্ট ক্রিয়েটিভ আরো বেশি আলোকিত, আরো বেশি চমকপ্রদ, আরো বেশি নতুন ভাবে সাজাতে চাও ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে, তাদের কিন্তু এই অ্যাক্সেসরিজটার দরকার নিশ্চয়ই পড়বে। তো আজকে আমরা কথা বলছি হচ্ছে ওয়াইফাই বাল্ব নিয়ে। ওয়াইফাই বাল্ব হচ্ছে এমন একটা অ্যাক্সেসরিজ, আমি তোমাদেরকে দেখাই। এমন একটা অ্যাক্সেসরিজ, দেখতে নর্মাল এলইডি বাল্বের মতো, কিন্তু এই বাল্বটার বিশেষত্ব হচ্ছে যে এই বাল্বটা কিন্তু একই সাথে তোমাদের 65 মিলিয়ন কালারের যে কোনো কালারের কে নিয়ে তোমাদের রুমটাকে আলোকিত করতে সক্ষম। প্রথম কথা হচ্ছে যে বাল্বটার মধ্যে কিন্তু দারুণ ভাবে এলইডি গুলোকে সাজানো আছে, আর বাল্বটা কিন্তু সাপোর্ট করে হচ্ছে একই সঙ্গে ব্লুটুথ এবং ওয়াইফাই সিগন্যাল নেওয়ার কারণে, মানে সাপোর্টেড হওয়ার কারণে বাল্বটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের যে তোমরা কানেকশনটা দিচ্ছ, যে কালারের ইনস্ট্রাকশনটা দিচ্ছ, সেটাতে কিন্তু রেসপন্স করতে পারে। এইবার আসি হচ্ছে আসল কথায়, যে বাল্বটাকে আমরা রিমোটলি লাগিয়ে তো দেবো, কিন্তু রিমোটলি কন্ট্রোল করব কি করে? তো কন্ট্রোল করবে হচ্ছে উইজ2 অ্যাপ দিয়ে। কারণ এই বাল্বটা হচ্ছে ফিলিপস কোম্পানির, এর মডেল নাম্বার হচ্ছে W/2। আর একটা মডেল নাম্বার আছে, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে নিশ্চয়ই, আমি দেখে নিচ্ছি কোনো মডেল নাম্বার বলে কিছু আছে কিনা। যাই হোক, 220 ভোল্ট 50 হার্জের এটা বাল্ব আছে, আর 10 ওয়াট 850 লুমেন্স এর যে আলোকিত করার ক্ষমতা সেটা। এটা হচ্ছে ফিলিপসের উইজ কানেক্টেড ওয়াইফাই বাল্ব। এবার আরেকটা কথায় আসি। প্রথম কথা হচ্ছে যে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে বাল্বের বিশেষত্ব কি। আমি এই বাল্বটাকে তোমাদেরকে চালিয়ে দেখাবো, বিভিন্ন যে এর স্পেসিফিকেশন গুলো, এতে যা যা করা যায় সেই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাবো। এবং সবশেষে সব থেকে চমকপ্রদ ব্যাপার হলো যে এই বাল্বটা তোমরা যাতে নিজেদের ইউটিউব স্টুডিওতে বা নিজেদের রুমে যেখানে তোমরা ভিডিও করছো বা করতে চাও সেখানে লাগাতে পারো, তার জন্য এর দাম আর এর যে টোটাল পাওয়ার জন্য, এটাকে কেনার জন্য যে লিঙ্ক, সেটাও তোমাদেরকে কিন্তু আমি দিয়ে দেবো। সেখান থেকে যদি তোমরা এই বাল্বটাকে কিনে নাও, তাহলে দেখবে তোমরা কিন্তু দামে অনেকটাই কম পাবে। তো সব থেকে বড় কথা হচ্ছে যে এই বাল্বের যে সাপোর্টেড অ্যাপ্লিকেশন, সেটাকে দেখানোর জন্য আমাকে প্রথমে কি করতে হবে না, উইজ2 অ্যাপটাকে অন করে তোমাদেরকে দেখাতে হবে। তো চলো স্ক্রিন রেকর্ডিংটা অন করে নি। স্ক্রিন রেকর্ডিংটা আমার এখনই অন হয়ে যাবে। স্ক্রিন রেকর্ডিং অন হয়ে গেলেই আমি তোমাদের উইজ2 অ্যাপে গিয়ে দেখাবো। হয়ে গেছে শুরু। তো আমি সোজা চলে যাচ্ছি উইজ2 অ্যাপে। দেখা যাক উইজ2 অ্যাপটা কোথায় আছে। উইজ V2 বলে অ্যাপ আছে, তো আমি সেখানে চলে গেলাম। এইভাবে হচ্ছে যে উইজ V2 অ্যাপে তো আমি চলে গেছি, কিন্তু বাল্বটা কিন্তু এখনো আমার সেট করা হয়নি। তো বাল্বটা এবারে সেট করব। বাল্বটাকে আমি এখানে একটা হোল্ডারের মধ্যে সেট করে দিচ্ছি। আমার কাছে একটা হোল্ডার আছে, আমি হোল্ডারের মধ্যে বাল্বটাকে সেট করে দিলাম। এবার আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে এই বাল্বটাকে কিন্তু দেখা করে দিই। তোমরা নিশ্চয়ই বাল্বটা দেখতে পাচ্ছ। এবারে আর একটু ভালো করে দেখার ব্যবস্থা আমি করে দিচ্ছি। হ্যাঁ, এবার নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তো বাল্বটা প্রথমে যখন অন হবে, তখন কিন্তু প্রথমেই তোমাদেরকে নানান রকমের লাইট কিন্তু সে দেবে না। প্রথম যখন বাল্বটা অন হবে, তখন বাল্বটা ইয়েলো কালারের থাকবে। দেখো বাল্বটা এখন অন হয়েছে, বাল্বটা কিন্তু ইয়েলো কালারের একটা লাইট নিয়ে আছে। এইবার আমি একটা কাজ করছি, যে আমি অ্যাপটাতে লাইব্রেরিতে গেলাম। লাইব্রেরিতে গিয়ে আগে কানেকশনটার জন্য একবার এই যে মাঝের ডাব্লু যেটা আইকন আছে সেটাকে অন করে নিলাম। একবার চেক করার জন্য স্ট্যাটিক লাইটে গিয়ে একবার দেখে নি যে সবকিছু ঠিক আছে কিনা।
যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে কিন্তু এটা কাজ করে যাবে। যে দেখো কানেকশন পুরোপুরি অন আছে। প্রথমে তোমাদেরকে আমি গাইড করবো যেটাকে কানেকশন কি করে করতে হয়। যখন বাল্বটা তোমার কানেক্টেড থাকবে না তখন কিন্তু বাল্বটাকে কানেক্ট করার জন্য তোমাদেরকে এখানে রেজিস্টার করতে হবে, এই অ্যাপটাতে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার সময় দেখবে অটোমেটিক্যালি কিন্তু এর যে তোমার ব্লুটুথ আর ওয়াইফাই দুটোই কিন্তু বাল্ব নিজে থেকেই তোমাকে কানেক্ট করিয়ে নেবে, Wiz2 অ্যাপের মাধ্যমে কানেক্ট করিয়ে নেবে। কানেক্ট যখন হয়ে যাবে তখন কিন্তু বাল্বের মধ্যে তোমরা ডিফারেন্ট অপশন পাবে। এবার অপশনগুলো নিয়ে কথা বলার সময় তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে Wiz2 অ্যাপের প্রথম থেকে কিভাবে তোমরা বাল্বের সার্ভিস গুলোকে পাচ্ছ। প্রথমে ধরো তোমরা হোমে চলে গেলে, হোমে গেলে এখানে কিন্তু একটা রুম ক্রিয়েট করা যায়। এই রুমটার মধ্যে যদি তোমরা যাও এখানে তোমরা যে সিম গুলো আছে সেই সিম গুলোকে ক্রিয়েট করতে পারবে। আমি যেমন বেডরুম বলে একটা রুম ক্রিয়েট করেছি, এখানে আমি অনেকগুলো কালারের সিম ক্রিয়েট করে রেখেছি। যেমন একটা সিম ক্রিয়েট করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সিম প্লাস সিনে গেলাম, এই সিমটা ধরো আমি একটা নাম দিলাম, সিনের নাম দিলাম ধরো আমি ভায়োলেট বা আমি ধরো দেখে নিই যে কোন কালারটা আমার এখানে করা নেই, আমি এখানে কোন কালারটা নেই, যেমন গ্রিন, ভায়োলেট, রেড, ইয়েলো, হাইলাইট এগুলো সব আমার আছে, এগুলো সব আছে। তো তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে হোয়াইট কালার নেওয়ার চেষ্টা করি। আমি এখানে করে দিচ্ছি হোয়াইট কালার করলাম। এবারে হোয়াইট কালার করার জন্য আমাকে এখানে এই কালার বলে যে অপশন আছে এখানে যেতে হবে। এখানে গিয়ে আমি একদম উপরে হোয়াইট নিয়ে নিলাম, বা আরেকটু দেখি আরেকটু ভালো হোয়াইট পাই কিনা, আর একটু আমি একটা হোয়াইট কালার পেলাম। তো এটাকে আমি এখানে সেভ করে দিচ্ছি, হোয়াইট কালার এখানে ক্রিয়েট করে দিলাম। এটা ক্রিয়েট হচ্ছে, এখন আমার হোয়াইট কালারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার এই ট্রায়াঙ্গেলের মতো যে বাটনটা আছে সেটাকে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু বাল্বের কালারটা সেই হোয়াইটটা হয়ে যাবে। একটু ইয়েলোইশ হোয়াইট হয়েছে কারণ আমি এরকম ধরনের কালার চুজ করেছিলাম, তো সেই কালারটা কিন্তু বাল্বে হয়ে গেছে। আমি এখানে আরো যে বেডরুমের প্রোফাইল গুলো বানিয়ে রেখেছি সেইগুলো যদি তোমাদেরকে ক্লিক করে করে দেখাই, দেখো গ্রিন হয়ে গেল, দেখো ভায়োলেট হয়ে গেল, আবার দেখো রেড কালার হয়ে গেল, ইয়েলোটাও দেখে নাও, দেখো ইয়েলো হয়ে যাবে। দাঁড়াও, ওয়াইফাই এর সিগন্যাল একটু স্লো হলে তখন একটু চেঞ্জ হতে একটু টাইম লেগে যায়, ততক্ষণ আমি অন্য একটা দেখিয়ে দিচ্ছি, হাইলাইটটা দেখিয়ে দিই। যদি হাইলাইটটা হয়ে যায় বা ব্যাক করে যাই, একবার ব্যাক করে গিয়ে বেডরুম থেকে আমি বেরিয়ে গেলাম, বেডরুম থেকে বেরিয়ে গিয়ে আর একটা অন্য কিছু করে তারপরে আমি আবার ওখানে ফিরে আসব। এখানে অফ হয়ে গেছে, তাই তো? অফ হয়ে গেছে, দাঁড়াও এক সেকেন্ড, তাহলে একবার দেখি। বেডরুম অন করলাম, বেডরুম অন করে আমি যখন অন করলাম তখন এটা ইয়েলো হয়ে গেছে, কারণ হচ্ছে সিনে কিন্তু আমার ইয়েলো সিলেক্ট করা ছিল, ইয়েলো কালারটা এসছে। তো তোমরা প্রোফাইলের কালারটা কিভাবে হয় সেটা তোমরা এখানে দেখতে পেলে। এইবারে আমি তোমাদের দেখাবো হচ্ছে ডাইনামিক লাইট অপশনে যদি তোমরা যাও এখানে তোমরা বিভিন্ন রকমের অপশন পাবে, যেমন হচ্ছে ফায়ারপ্লেস। দেখো ফায়ারপ্লেসে যেমন আগুন জ্বলে নেবে বা আগুনের জ্বলাটা যেমন ভাবে সিস্টেমেটিক্যালি হয় ঠিক সেই রকম তোমরা একটা কালার এখানে দেখতে পাবে। দেখো ঠিক আগুনের মতো, তোমাদের লাইটটা দেখলেই মনে হবে যেন আশেপাশে কোথাও আগুন জ্বলছে। একদম নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা, যে এরকম তোমাদের রুমের ব্যাকগ্রাউন্ডে মানে তোমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডেও কিন্তু একটা এফেক্ট তোমরা পাবে। যেমন ধরো পার্টি এফেক্ট চাও, পার্টিতে যেরকম ড্যান্সিং লাইট জ্বলে সেরকম যদি তোমরা এফেক্ট চাও তাহলে দেখো পার্টির এফেক্ট পুরো তোমরা পেয়ে যাবে এখান থেকে। এই জিনিসটাকে তোমরা ফিল করো, দেখো পার্টির পুরো একদম লাইটের টোটাল এফেক্টটা তোমরা এখানে পাচ্ছ। আবার যদি তোমরা এরকম মনে করো যে তোমরা ক্রিসমাসের লাইটিং এফেক্ট দেখতে চাও তাহলে ক্রিসমাসের লাইটিং এফেক্ট যদি দাও তাহলে ক্রিসমাসের লাইটিং এফেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে শুধুমাত্র রেড আর গ্রিন কালার সেই দুটো কিন্তু তোমরা পাবে। তাহলে এই ফিচার্সটা, এই যে ডাইনামিক লাইটের যে ফিচার্সটা আছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এবারে চলে আসি আমি হচ্ছে সিন জিনিসটা আমি তোমাদের অলরেডি দেখিয়েছি।
একবার লাইব্রেরিতে গিয়ে দেখে নিচ্ছি। দাঁড়াও, আর একটা অপশন তোমাদেরকে এখানে দেখিয়ে দিই। স্ট্যাটিক লাইটের ক্ষেত্রে বেশিরভাগ সময়, অনেক সময় আমাদের কি করতে হয় না, যে ভিডিওর কোয়ালিটি আছে, ভিডিওর কোয়ালিটির জন্য কিন্তু আমাদেরকে অনেক সময় একটা খুব উজ্জ্বল লাইটের কিন্তু দরকার পড়ে। তো সেইটা করার জন্য এখানে একটা অপশন আছে স্ট্যাটিক লাইটের আন্ডারে কুল বলে, সেইটা যদি তোমরা দিয়ে দাও তাহলে কিন্তু তোমরা খুব উজ্জ্বল একটা আলো কিন্তু পাবে। সেখানে কিন্তু তোমাদের যে ভিডিওর কোয়ালিটি বলো সেটা কিন্তু খুব ভালো হয়ে যাবে। আমি তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরা করে একবার দেখিয়ে দিচ্ছি যে ভিডিও কোয়ালিটিটা কতটা ভালো হবে। দেখো, ফ্রন্ট ক্যামেরা করলাম, এবার চেঞ্জ করে সামনের দিকে নিয়ে আসছি। দেখো, পুরো লাইটের যে এফেক্টটা সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে যে কথা বলছে, ধরো আমি কথা বলছি, যে ফেসের উপরে এই লাইটের এফেক্টটা কিভাবে পড়ে। আমি তোমাদেরকে প্রথম কথা করি, একটা একটা ডাইনামিক লাইটেই যদি যাই, ডাইনামিক লাইটটাতে যদি যাই এবং ওখানে যদি একটা আমি ওশিয়ান এফেক্ট নিই, ওশিয়ান এফেক্ট, তো ওশিয়ান এফেক্ট নিচ্ছি। দেখো, ফেসের লাইটে, ফেসে যে লাইটটা পড়ছে তার উপর কিন্তু ওই ওশিয়ান লাইটের এফেক্টটা কিন্তু পড়বে, একবার ব্লুইশ গ্রিন, এইভাবে কিন্তু টোটাল যে ওশিয়ান এফেক্টটা সেটা পড়বে। আবার যদি তোমরা এখান থেকে চুজ করো ধরো জঙ্গল এফেক্ট, তো জঙ্গল এফেক্ট যদি নাও, জঙ্গল এফেক্ট অন করলাম, তাহলে কিন্তু পুরো একটা গ্রিনের এফেক্ট দেখবে তুমি ফেসের উপর দেখতে পাবে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, প্রত্যেকটা ভিডিওতে তোমরা একটা ডিফারেন্ট ডিফারেন্ট লাইটের এফেক্ট নিয়ে তোমরা খেলা করতে পারছো। তোমাদের যে ভিডিওর কোয়ালিটি আছে সেটা ভালো হয়ে যাচ্ছে, তোমরা একটু নতুনত্ব আনতে পারছো, যেটা সত্যি ইউটিউব ভিডিওর কোয়ালিটি করার জন্য দরকার, নতুনত্ব, ক্রিয়েটিভিটি। তা সেই জিনিসটা কিন্তু এই ওয়াইফাই বাল্ব দিয়ে তোমরা খুব দারুণ ভাবে করতে পারছো। তো চলো, এবারে নিশ্চয়ই জিনিসগুলো বুঝতে পারলে। কিছু প্রয়োজনীয় কথা আছে, সেগুলো এবারে তোমাদেরকে বলে দিই। তো তোমরা নিশ্চয়ই চ্যানেলে দেখেছো যে আজকে কিন্তু আমার 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল। 2000 সাবস্ক্রাইবার কতদিনে কমপ্লিট হলো? হয়তো খুব জোর 1 মাসও পুরো লাগেনি, কয়েক সপ্তাহে কমপ্লিট হয়ে গেছে। তার কারণ আছে, তার কারণ আছে এই কারণে যে 1000 সাবস্ক্রাইবার যখন হচ্ছিল, 1000 সাবস্ক্রাইবার, প্রথম 1000 সাবস্ক্রাইবারটা হওয়ার সময় কিন্তু আমি খুঁজে পেয়ে গেছিলাম যে ইউটিউবের অ্যালগোরিদমকে কি করে ক্র্যাক করতে হবে, ইউটিউবের অ্যালগোরিদমে কিভাবে ভিউজ হয়, ইউটিউবের অ্যালগোরিদম কিভাবে আমার ভিডিওকে আরো বেশি বুস্ট দেবে, কারা আমার ভিডিও দেখছে, কাদের কাছে আমার ভিডিও পৌঁছাতে হবে, কিভাবে পৌঁছাতে হবে। তো এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু আমি ভিডিওটা তৈরি করেছিলাম। তো তখন 1000 সাবস্ক্রাইবার হতে আমার যদি 3 মাস সময় লেগে থাকে, 2000 সাবস্ক্রাইবার হতে মানে আরো 1000 সাবস্ক্রাইবার হতে মাত্র 3 সপ্তাহ টাইম লেগেছে। এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি আমি আশা করছি তোমাদের 10,000 সাবস্ক্রাইবার আমার চ্যানেলে দেখাতে পারবো, এবং সেই দিন খুব বেশি দূরে নয়। তো আশা করি তোমাদের আজকের যে ভিডিও সেটা দেখে নিশ্চয়ই একটা মোটিভেশনাল এফেক্ট পড়বে, তোমরা নিশ্চয়ই ব্যাপারটাকে ফিল করবে, আরো ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে তোমরা পাবে, যেগুলো একই সঙ্গে টেকনিক্যাল এবং মোটিভেশনাল হবে। যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও। চ্যানেলে যদি প্রথমবার এসে এই ভিডিও দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ভিডিও কিন্তু তুমি সারা জীবন আমার চ্যানেলে পেতে থাকবে। আর একটা কথা হচ্ছে যে চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকো, সবসময় পাশে থাকো। যা অসুবিধা হচ্ছে কমেন্টস বক্সে লেখো, যে ভিডিওর কমেন্টস অন থাকবে সেখানে তোমরা লেখো, তাতে অসুবিধা নেই। কোনো পুরনো ভিডিওতে লেখো, তাহলেও কিন্তু আমি তার অ্যান্সার দিয়েই দিই। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। জয় হিন্দ।